শোনো শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার আহল পরিবারদেরকে বাঁচাও। কেন? তুমি সালাত আদায় করো, কারণ তুমি বাঁচার জন্য। তোমার সন্তানগুলি সালাত আদায় করে না, তুমি সালাত আদায় করো। তোমাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি সালাত আদায় করেন কেন? গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাত কেন আদায় করেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার কঠিন ও জটিল গরমের সময় কেন এই কষ্ট করে উজু করেন? উজু করে সালাত কেন আদায় করেন? প্রশ্ন করলাম ভাইকে, ভাই উত্তর দিল। ভাই বলল, হুজুর আমি সালাত আদায় করে এই কারণে ওলামা ইকরামদের জবান থেকে শুনেছি, সালাত আদায় করলে, সঠিকভাবে আল্লাহর ইবাদত করলে, বন্দেগী করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কবরের ভিতরে 99টা সাপ, জাহান্নামের আগুন, জটিল ও কঠিন অবস্থা হবে। কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তাহলে বলেন দুনিয়ার জিন্দেগিতে কয়টা দিন আমরা বেঁচে আছি বা বাঁচব? হুজুর এই চিন্তা করে সালাত আদায় করে কিয়ামতের ময়দানে যদি কঠিন ও জটিল ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে উপস্থিত না হতে হয়, এই কারণে কষ্ট করে সালাত আদায় করতেছি। কবরের কঠিন ও জটিল ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য সালাত আদায় করি। ভাইকে বললাম, ভাই আপনি সালাত আদায় করেন কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাচ্ছেন না? কবরের ভয়ঙ্কর জটিল শাস্তি থেকে 99টা সাপ কবরের মধ্যে এসে দংশন করবে, চারিদিককার মাটি এসে চাপ দেবে। তখন কি করে সহ্য করবেন? আপনার সন্তানটাকে যখন চারিদিককার মাটি এসে চাপ দিয়ে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেবে, ছাতুর মতো বানিয়ে ফেলবে, ময়দার মতো হয়ে যাবে, সেই দিন আপনি কি করে আপনার সন্তানের কষ্ট সহ্য করবেন? ঠিক কিনা? কেন চিন্তা হয় না? আপনি নিজে বাঁচুন, এই কারণ রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও, তুমি বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। কথা বলো ঠিক কিনা? সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সন্তানকে দেখে বাবা পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। কারণ কি? কারণ হলো, না জানি আমার সন্তান আমার কাছে এসে একটি যদি নেকি চাই, এই একটি নেকির যদি আমার সন্তান এসে চাই, আমি তো পারবো না দিতে, এই ভয়ে আমি পালিয়ে যাইতেছি। বাবা সন্তানদেরকে দেখে দৌড় দেবে। বাবাকে যদি প্রশ্ন করা হয় কেন দৌড় দেয়, বাবা দৌড় দেয় কারণ সন্তান যদি একটি নেকি চেয়ে বসে, এই কারণেই বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। আবার বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে, কেউ কারোর পরিচয় সেই দিন দেবে না। এটা চিন্তা করে দেখেন কি পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে। আর আজকে সন্তানের মায়া করে আমি কঠিন ও জটিল শীতের কারণে সন্তানকে ল্যাপের মধ্যে থেকে উঠাইতেছি না। কারণ কি? সন্তানের ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, জ্বর হবে, এই কারণেই। ঠিক কিনা? কিন্তু এই সন্তান যখন কবরের মধ্যে ভয়ঙ্কর কঠিন ও জটিল আযাবের মধ্যে বিভক্ত হয়ে যাবে, সেই দিন আমি আমার সন্তানকে কিভাবে বাঁচাবো বলেন? কারণ আমি আপনি নিজেই সন্তানকে কবরের খাদ্য তৈরি করতেছি, কবরের জন্য জাহান্নামের খাদ্য তৈরি করতেছি। রব্বুল আলামিন বললেন,
وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر রব্বুল আলামিন বলেন বান্দা আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে বললাম ওয়াকুদু অর্থাৎ উত্তপ্ত জাহান্নামকে উত্তপ্ত করো জাহান্নামকে জ্বালাও ফেরেশতারা মণ্ডলী জাহান্নামকে জ্বালিয়ে জ্বালিয়ে এমন কালো কুটকুটো করেছে যে ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের নাফরমানেরা পড়বে একজন আরেকজনকে দেখতে পাবে না জাহান্নাম এত ভয়ঙ্কর এত অন্ধকার এত জটিল এত কালো কুটকুটে হবে সেই দিন এর চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হবে রব্বুল আলামিন বললেন বান্দারা শোনো শোনো আমি রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা জিনিস দিয়ে জ্বালাবো এক নাম্বার হলো নাফরমান মানুষ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা হিজারা মানে পাথর নাস মানে মানুষ রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমানদেরকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না জাহান্নামের ভয়ে ক্রন্দন করে না কিন্তু পাথর জাহান্নামের ভয়ে ক্রন্দন করে হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল যার সময় দেখতেছে মরুভূমির মধ্যে থেকে আওয়াজ চারিদিকে লক্ষ্য করলো কিছুই দেখা যায় না কোথায় থেকে কান্নার আওয়াজ হঠাৎ সামনের দিক থেকে আওয়াজ সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হলো কে দেখতেছে একটি পাথর কান্না করতেছে হযরত মূসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলো পাথর তুমি কেন কাঁদো পাথর বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালাবে আমাকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে এই ভয়ে কান্না করে পাথর আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে কিন্তু মানুষ জাহান্নামের ভয়ে কাঁদে না মানুষের অন্তর মানুষের দিল মানুষের মন মানসিকতা কি করে পাথরের চেয়ে কঠিন হতে পারে এটি চিন্তা করে দেখেন জাহান্নামের ভয়ে পাথর কান্না করতেছে অঝরে কান্না করতেছে অথচ মোটর নাই কোনো কারেন্ট ফিট নাই বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই অথচ ঝর্ণার মতো পানি বের হইতেছে পাহাড় দিয়ে পানি ঝর্ণার মতো বের হইতেছে ঝর্ণা এটা আল্লাহর ভয়ে কান্দে আল্লাহর ভয়ে ক্রন্দন করে জাহান্নামকে জ্বালানো হবে পাথর দিয়ে মানুষ আর পাথর অথচ পাথর কাঁদতেছে অথচ মানুষের অন্তরের মানুষের দিল নরম হইতেছে না মানুষ জাহান্নামের ভয়ে ক্রন্দন করতেছে না এটি চিন্তা করে দেখেন মানুষের অন্তর মানুষের দিল কতটাই কঠিন হয়ে গিয়েছে রব্বুল আলামিন বলেন বান্দারা শোনো শোনো তোমাদের অন্তর পাথরের চেয়ে কঠিন হলো কি করে কিভাবে পাথরের চেয়ে কঠিন হয় পাথর আমার ভয়ে জাহান্নামের ভয়ে ক্রন্দন করে তুমি মানুষ হয়ে কেন ক্রন্দন করো না তোমার অন্তর এত কঠিন হলো কি করে আমি রব্বুল আলামিন তোমার এই কঠিন অন্তরকে কি করে নরম করতে হয় আমার জানা আছে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তাদের কঠিন অন্তরকে জাহান্নামের আগুনের দ্বারা তার অন্তরকে নরম করে দেবে একজন তিনি কে কে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এই জাহান্নামের ভয় আমাদের ক্রন্দন করার দরকার আছে না নাই কিসের মাধ্যমে ক্রন্দন করতে হবে রব্বুল আলামিন বললেন বান্দারা শোনো শোনো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون রব্বুল আলামিন বললেন বান্দা তোমরা প্রিয় হতে পারবা সালাতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিনের প্রিয় তারা খুশুর সহিত সালাত আদায় করে যারা খুশুর সহিত সালাত আদায় করবে যারা আল্লাহর প্রিয় তারা হইবে খুশুর সহিত সালাত আদায় করে না যারা আল্লাহর প্রিয় হয় না তারা আর যারা সুন্দর করে সিজদা করবে রুকু করবে সুন্দর করে সালাত আদায় করবে রব্বুল আলামিন বলেন বান্দারা শোনো শোনো যারা সুন্দর করে সিজদা রুকু করে সিজদা করে সুন্দর তেলাওয়াত করে বিশুদ্ধ তেলাওয়াত করে
নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করবে যারা আল্লাহর প্রিয় হইবে তারা। আর আল্লাহর প্রিয় হইবে তারা, আল্লাহর প্রিয় হইবে যারা, তারাই কেবল জান্নাত পেয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় হইবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। ঠিক কিনা? তারা আল্লাহর প্রিয় হতে হলে সালাত আদায় করতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। খুশু সহিত সালাত আদায় করতে হবে। কেউ দেখে না আমার সালাত কে দেখে, আমার রুকু কে দেখে? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যখন সিজদা করো, আসলে তুমি মাটিতে সিজদা করো না, তুমি যখন সিজদা করো তখন আমার কুদরতি পা আগায় দিই, তুমি আমার কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ো। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই গবেষণা করবে যারা, আল্লাহর প্রিয় হইবে তারা। আর আল্লাহর প্রিয় হইবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। কথা বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় হতে হলে সেইভাবে সালাত আদায় করতে হবে যেইভাবে আল্লাহর নবী সালাত আদায় করেছে, সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছে, তাবেঈন সালাত আদায় করেছে, ওলি পয়গম্বর যারা সালাত সুন্দর করে আদায় করেছে তারা ওইভাবে সালাত আদায় করবে যারা, আল্লাহর প্রিয় হইবে তারা। ঠিক কি না? এই যে 31st নাইট, এই যে প্রথম বছর, এই বছরে কতজন নিকৃষ্ট কাজ করে জাহান্নামী হয়ে যাবে, আবার এই বছরে আল্লাহর প্রিয় হইবে, রাত্রি গভীর রজনী হবে, তারা সিজদায় লুটে পড়বে। আর যারা সিজদায় লুটে পড়বে তারাই আল্লাহর গোলাম ও প্রিয় হয়ে যাইবে। ঠিক কি না? আর যারা 31st নাইট পালন করবে, ইহুদি নাস্তিকদের মতো চলবে, তারা বিয়াদব শয়তান, তাদের মধ্যে আর নাস্তিকদের মধ্যে কোনোই পার্থক্য নাই। কথা বলো ঠিক কিনা? এই সমস্ত নামধারী মুসলমানদেরকে এই আল্লাহর জমিন থেকে, এই বাংলাদেশ থেকে, মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে বিতাড়িত করার দরকার আছে না নাই? কারণ তারা ইহুদি কালচার চালাইতেছে, তাদের জন্য এই বাংলাদেশ না, ইসলামী রাষ্ট্র তাদের জন্য নয়। যারা এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ভাষার জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তাদের জন্যই এই ইসলামী রাষ্ট্র। কথা বলো ঠিক কিনা? তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা এই 31st নাইট পালন করবে আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব। কথা বলো ঠিক কিনা? আর আমরা তাদেরকে ভালো পরামর্শ দেব যেন তারা এগুলা পালন না করে তারা যেন ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, দ্বীনের পথে আসে, এবং মা বোনদেরকে যেন পর্দা নিশি হয়, সেই ব্যাপারে আমাদের কঠিন ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। কথা বলো ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। রব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়াতে যে যাই করো না কেন, কিয়ামতের ময়দানে তোমাদের আমল এক পাল্লাই দেয়া হবে, জিন্দেগির সমস্ত নেক আমল এক পাল্লাই দেয়া হবে, আর জিন্দেগির সমস্ত বদ আমল আর এক পাল্লাই দেয়া হবে। বান্দার যদি তোমার নেকের পাল্লা দুর্বল হয়ে যায়, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, হাবিয়া নামক দুজক। হাবিয়া নামক দুজকটা কেমন হবে? মায়ের গর্ভের মধ্যে সন্তান যেমন থাকে অন্ধকার, চারিদিকে চতুর্দিকে যেমন অন্ধকার অন্ধকার, হাবিয়া দুজক ঠিক তদরূপ এরকম অন্ধকার অন্ধকার, চারিদিকে অন্ধকার। জান্নাতের কোনো সুগন্ধ নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, অন্ধকার আর অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে পড়তে থাকবে জ্বলন্ত আগুনে। কি কষ্ট, জটিল ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই দিন। আর যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি কি হয়ে যাবে? রাজি খুশি হয়ে যাবে। আর তাদের জন্য কিয়ামতের ময়দান হবে বেড়াইবার স্থান। বলে সুবহানাল্লাহ।
وإنها لكبيرة إلا على الخاشعين রব্বুল আলামিন বলে বান্দারে তোর জন্য আমি রব্বুল আলামিন প্রিয় হয়ে যাইব যদি সুন্দর করে আমার ইবাদত করতে পারো, যদি সুন্দর করে আমার ইবাদত করতে পারো, সালাত আদায় করো। একমাত্র খাউফুন আল্লাহর ভয়, তাকিউন মানে আল্লাহর ভয়, যারা রব্বুল আলামিনের ভয়ে সালাত আদায় করবে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত সহজ করে দেবে। বলো সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে খুশু খুশুর সহিত আমাদের সালাত আদায় করার দরকার আছে না নাই? খুশু খুশু সহিত কাকে বলে? আল্লাহর ভয়। খুশু খুশু মানে কি? আল্লাহর ভয়। কেউ দেখে না আমাকে, আমার সালাত, আমার সেজদা, আমার রুকু, আমার চলাফেরা, আমার তাকওয়ার দিকে একজন চেয়ে আছেন, তিনি কে? আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে খুশু খুশু, আল্লাহর ভয়। ইয়া ইলাইহি কর দে মুঝকো उसू नबी के सामने जिनसे चद को टुकड़ा कफेरू के सामने। আল্লাহর নবী সালাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাতিকে কত কি করেছে, নির্দেশ দিয়েছে। তারপরেও তারা বোঝে নাই। আবু জেহেল সবাই বুঝ পেয়ে গেল, অনেক সাহাবা একরাম, অনেক ইহুদি নাস্তিকেরা বুঝ পেয়ে সাহাবা হয়ে গেল, কিন্তু তার চাচা আবু জেহেল বুঝ পেল না। কথা বলেন ঠিক কিনা? নামাজ মে ক্যা মিলতা হ্যায় সেজদা মে যাকে দেখালো, जिक्र में क्या मिलता है सर झुका के দেখানো। রব্বুল আলামিন আমার সালাত দেখতেছে, আমার রুকু দেখতেছে, আমার সিজদা দেখতেছে, আমার তাকওয়ার দিকে চেয়ে আছে একজন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাসটা যদি অন্তরের মধ্যে থাকে রে বান্দা, আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দারে তোর জন্য আমি রব্বুল আলামিনই যথেষ্ট। তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো ভয় নাই। কথা বলো ঠিক কিনা? কোনো ভয় নাই। হকের পথে থাকবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহর প্রিয় হবে যারা, বিপদ মুসিবত আসবে এটাই স্বাভাবিক, আরে বিপদ ও মুসিবতে তারা অটল থাকবে, তারাই কেবল জান্নাতের অধিকারী হবে। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গেই থাকবে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ খুশু খুশুর সহিত সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে। সংক্ষিপ্ত কিছু সালাত সম্পর্কে কিছু আলোচনা করলাম। এর প্রতি আমি এবং আমার সমস্ত শ্রোতা এবং দেশবাসীকে এই হেদায়েতের প্রতি সকলকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা সর্ব অবস্থায় সত্য এবং সঠিক পথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।